আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, খুব শান্ত স্বভাবের মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রসুল বললেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি কি করব? আমার তো করার কিছুই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? বস, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নালিশ নিয়ে আসিনি, যে আপনি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশ নিয়ে আসিনি। আমরা যদি হতাম, আমাদের পীর সাহেবের কাছে যে যদি বলতাম যে পীর সাহেব হুজুর, আপনার দরবারে আসি বলে আমার মা পছন্দ করে না, আমার মা আমারে মেরেছে, ঘর থেকে বের করে দিয়েছে, হুজুর কি বলতাম? বলতাম, ওই গ্রামে আমার মুরিদান কে আছে সব বাহির করো এক জায়গায় খুঁজে। এত বড় আসপদ্দা আমার দরবারে আসার কারণে ওর মা মানেছে, ওর মারে ধরে নিয়ে আসো। আল্লাহ রসুল বললেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিছুই নেই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ নিয়ে আসিনি, তা কেন এসেছো এবং কেন মেরেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হলেন মুশরিকা, আমি আপনার দরবারে আসি এটা আমার মা পছন্দ করেন না, উনি একজন মুশরিকা মহিলা। আপনার দরবারে আমি আসার কারণে আমার মা জিজ্ঞেস করেছে তুমি কোথায় গিয়েছ? আমি বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছি। এই কথা শুনে, আপনার নাম শুনে আমার মা আমাকে মেরেছে এবং ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, আমি এখন কি করব? তোমার মায়ের বিরুদ্ধে আমি কি করতে পারি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মায়ের পক্ষে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত নসিব করে। সুবহান। আল্লাহ রসুল হাত উঠালেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। আল্লাহ রসুলের হাত উঠানো দেখে আবু হুরায়রা পিছন দিক থেকে দৌড় মারলেন। সাহাবীরা চিন্তা করলেন, আবু হুরায়রা দৌড় মারে কেন? আবু হুরায়রা প্রবীণ সাহাবী, বয়স্ক মানুষ, ঠান্ডা মানুষ, কারোর সাথে কোনো গন্ডগোল করে না, ফাসাদ করে না, এ ব্যক্তি দৌড়ায় কেন? কোনো বিপদ হলো নাকি? পিছন থেকে একজন আবু হুরায়রা চাদর টেনে ধরে বলে, আবু হুরায়রা কোথায় যাও, দৌড়াও কেন? বলে যে, আমার চাদর ছেড়ে দাও, আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। আমি একটু দৌড় মেরে আমার বাড়িতে গিয়ে আমি দেখতে চাই যে আমি আগে বাড়ি পৌঁছাইছি না আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় গেছে। আমি একটু বাড়ি গিয়ে দেখতে চাই যে আমি আগে বাড়ি পৌঁছাতে পারলাম না আমার মা নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন যে তার ঘরের দরজা বন্ধ। আবু হুরায়রা ঘরে নক দিলেন, দরজায় নক দিলে ভিতর থেকে মা বললেন, কে? আবু হুরায়রা বলছে, আমি শুনলাম কিছুক্ষণ আগে আমার মায়ের কণ্ঠে যেমন কর্কশতা ছিল, দাম্ভিকতা ছিল, সেটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি বাইরে থেকে বললাম, মা আমি আবু হুরায়রা, আব্দুর রহমান। মা বলছে, তুমি দাঁড়াও, আমি আসছি, আমি একটু গোসল করছি, আমি গোসল করে আসতেছি। মা গোসল করে বের হলেন, মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মা বলছেন, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি অনুতপ্ত হলাম, আমি অনুশোচনা করলাম যে আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায়নি, আমার সন্তান এমন একজনের দরবারে যায় যিনি হলেন দোজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সুতরাং তুমি আমাকে তো ওই নবীর কাছে নিয়ে চলো এবং আমাকে কালিমা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দিতে বলো। সুবহানা। এই হলো মায়ের, এই হলো মা, এই হলো বাবা। এজন্য মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি বেনামাজি হয়, বা মা বাবা যদি খারাপও হয়, মা বাবা যদি নর্তকী হয়, মা বাবা যদি চরিত্রহীনাও হয়, আর আপনি যদি সর্বোচ্চ পরেজগার মুসলমান হন, তারপরেও
আপনার ওই মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কোনো ধরনের দায়িত্বহীনতার আচরণ করা কোনো সন্তানের জন্য এটা জায়েজ হবে না। এটা কি হবে না? জায়েজ হবে না। এজন্য খবরদার, পিতামাতা যাদের আছে পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কেউ যেন কখনো অবহেলা না করে। সবথেকে বড় সম্পদ হলো ঈমান। মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ কি? ঈমান। টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, শারীরিক সুস্থতা সক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু ঈমান এমন একটা জিনিস যেটা একেবারেই আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য জীবনের সবথেকে বড় সফলতা কি? ঈমান। এই ঈমানের উপরেই একটা মানুষের সফলতা, এই ঈমানের উপরেই একটা মানুষের ব্যর্থতা। সুতরাং এই ঈমানকে সর্বক্ষণ নবায়ন করা, ঈমানকে সর্বক্ষণ কি করা? নবায়ন করা। ঘন ঘন ঈমানকে নবায়ন করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘন ঘন কালিমায়ে শাহাদাত পড়া। প্রতি ওয়াক্ত সালাতের পরে কালিমায়ে শাহাদাত পড়া, সালাম ফিরানোর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানকে ঘন ঘন নবায়ন করা। কারণ আমার আপনার কোন কাজ কোন কথার মধ্যে ঈমান কখন ভেঙে যায়, কখন ঈমান ফাসেদ হয়ে যায়, এটা আমি আপনি বলতে পারবো না। কারণ ঈমান বিহীন একটা মানুষের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। এজন্য ঈমান, আল্লাহ রাসূল বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। একজন মানুষ বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এজন্য ঈমানকে ঘন ঘন নবায়ন করা, ঈমানের কালিমাকে বেশি বেশি নিজে নিজে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে গোশত বন্টন করছিলেন, কোরবানির মাংস, কোরবানির গোশত বন্টন করছিলেন। এমন সময় একজন বুড়ি মহিলা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ি মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বুড়ি মহিলাকে দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর বিছায় দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুড়ি মহিলাটিকে যার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যায় এবং গায়ের চাদর বিছায় দেয়, এই মহিলাটিকে? আল্লাহ রাসূল বললেন, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। ইনি হলেন আমার দুধমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুধমার জন্য দাঁড়িয়ে গেলেন এবং নিজের গায়ের চাদর বিছায় দিলেন। এই হলো মায়ের মর্যাদা এবং পিতামাতার মর্যাদা। এক ব্যক্তি ইয়ামিন থেকে আসলেন, তার মা একেবারে বুড়ি, হাঁটতে পারে না, চলতে পারে না। সেই ইয়ামিন থেকে মাকে কাঁধে করে নিয়ে মক্কা এসেছে এবং মাকে কাঁধে করে নিয়ে মক্কার তাওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনায় অবস্থান করেছে, মুজদালিফায় অবস্থান করেছে, আরাফাতের মাঠে খুতবা শুনেছে মাকে কাঁধে নিয়ে। পরে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলেন আমার বুড়ি মা, আমি এই মাকে কাঁধে করে ইয়েমেন থেকে এসেছি, কাবা শরীফ তোয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনায় অবস্থান করেছি, মুজদালিফায় অবস্থান করেছি, আরাফার মাঠে খুতবা শুনেছি, আমার মা আমার কাঁধে ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের হক আদায় হয়েছে কিনা? আল্লাহ রাসূল বললেন, কখনো না, কোনোভাবেই তোমার মায়ের হক আদায় হয় নাই। সুবহানাল্লাহ। এই হলেন মা, এই হলেন বাবা। তাহলে মা বাবার দায়িত্ব পালন করা এটা ফরজ না নফল? সবাই বলেন, ফরজ না নফল?
এই ফরজ ইবাদত অন্যান্য ফরজ ইবাদতের মতোই ফরজ ইবাদত, বরং আল্লাহ রসুল বলছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ, তোমার পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, আর তোমার পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই সেই বান্দার উপর সন্তুষ্টি হবেন না।